যে নারী প্রতিদিন সকাল বিকাল 10টি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে, ওই নারী সুখী হবে, ওই নারীর সংসারে আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বারাকা আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, আমার সম্মানিত মা বোনেরা, এই 10টি আমল সকাল বিকাল করলে ওই নারী নেককার নারী হয়ে যায়। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জীবন থেকে অশান্তি দূর করে শান্তি দিবেন। আর পরকালে তার জন্য পুরস্কার আছে, ক্ষমা, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ও মা বোন, প্রত্যেক দিন সকাল বিকাল 10টি আমল করবেন তো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার দিনী ভাই ও বোন, কথাগুলা ভালো করে শুনুন আমার সম্মানিত মা বোনেরা। আজকের আমলগুলা হচ্ছে আমার মা বোনদের জন্য। ভিডিওটি যদি আমার কোনো মুসলমান ভাই দেখে থাকেন, আপনার বোনকে ভিডিওটা দেখার জন্য বলবেন, আপনার মাকে, আপনার স্ত্রীকে বলবেন, কন্যাকে বলবেন। এই 10টি আমল মা বোনেরা সকাল বিকাল যদি করতে পারেন, আপনার সংসারে অভাব অনটন থাকবে না। রিজিকের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন। আমাদের দোয়াগুলো, আমাদের ডাকগুলা কবুল করেন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে বান্দারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যে নারী, ও ইমানদার নারী পুরুষ, আল্লাহ পাক দেখে বলেন, ও নারী সমাজ, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করে যদি ইবাদত বন্দেগী করো, এই 10টি আমল যদি সকাল বিকাল জারি রাখো, করো, আল্লাহ পাক সুন্দর করে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ও বান্দা শোনো শোনো, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যত রিজিকের দরজা আছে, ধনভাণ্ডার আছে, সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানাবেন, যাকে চান অফুরন্ত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। আমার সম্মানিত মা বোনেরা, ও আমার মায়েরা, সকাল বিকাল 10টি আমল যে নারী করবে সে নারী নেককার হবে। নেককার নারীর দাম কত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, শুনুন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ মর্যাদাবান হলো নেককার নারী। আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে উপহার হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন। যে আমার মা বোনেরা সকাল বিকাল 10টি আমল করে আল্লাহ তার কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করে দিবেন। আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। 1 নাম্বার যে আমলের কথা বলতে চাই, সকাল বিকাল
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনেরা। এটা 1 নম্বর আমল। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, মিস যেন না যায়। মা বোনদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, গুনাহ মাফ করে দেন, ভাগ্য পরিবর্তন করে দেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন, জাহান্নাম হারাম করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, নামাজ সম্পর্কে একটি হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের সামনে যদি নদী পুকুর থাকে, সেখানে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। রাসূল বলছেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরে, তোমাদের আমলনামায় আল্লাহ পাক একটা গুনাহও রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে কথাগুলো শুনুন। 1 নম্বর আমল হলো সকাল বিকাল প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর আমল হলো সকাল বিকাল এই আমলটি করবেন। 2 নম্বর আমল হলো নামাজ শেষ করার পরে, ফজরের পরে এবং মাগরিবের পরে সকাল বিকাল ইস্তিগফার পড়বেন। প্রত্যেক দিন ইস্তিগফার পড়বেন কমপক্ষে 11 বার। নবীজি 70 বার পড়তেন, আমাদের উচিত 100 বার পড়া, কারণ নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি 70 বার পড়তেন। আর আমাদের তো পাপের গুনাহের অভাব নেই, আমাদের উচিত 100 বার পড়া। যদি আপনি 100 বার না পড়তে পারেন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন। 11 বারের বিশেষ একটি ফজিলত আছে। ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি পড়তে চাইলে পড়তে পারেন, আপনার ইচ্ছে। কমপক্ষে 11 বার পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সকাল বিকাল যে নারী এই 4 নাম্বার আমল করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। সব নবীর এই জিকির করেছেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আপনাকে জান্নাতের মেহমান বাড়াইয়া দেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, আরশ আজিম এই জিকির পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন আর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর হাদিসে এসেছে, এই জিকির কেউ যদি 100 বার করে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ 100 বার পড়বেন। যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়ার নিয়ম, কমপক্ষে 11 বার পড়বেন। 5 নম্বর, ও নারীরা, আমার মা বোনেরা, 5 নম্বর, সকাল বিকাল যে আমলটি করবেন সে আমল করলে দুনিয়াতে সব বিপদ মুসিবত টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা জান্নাতে এক একবার পড়ার কারণে এক একবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। একবার পড়বেন একবার পাবেন, 10 বার পড়বেন 10 বার পাবেন, 100 বার পড়বেন 100 বার পাবেন, কমপক্ষে 11 বার পড়বেন। এই 5 নম্বর আমলটি, 5 নম্বর তাসবিহটি, দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় আমার সম্মানিত মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আপনাদেরকে বলছি ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। 6 নম্বর যে আমলটি করবেন সে আমলটি বড় দামি। সে আমলটি হলো কোরআন শরীফের সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, সকালে 10 বার, বিকেলে 10 বার। সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দান করেন তিনি হলেন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত শোনো শোনো, 10 বার যদি সূরা ইখলাস পড়ো, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে একটি একটি করে বিল্ডিং পাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 7 নম্বরে যে আমলটি মা বোনেরা সকাল বিকাল করবেন, বড় দামি, বড্ড দামি আমল। সে আমলটি হলো, ভালো করে শুনুন, যে আমলটি করলে সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহর কাছে আপনি যা বলবেন, যা চাইবেন সব দোয়া কবুল হবে। এই দোয়াটি পড়বেন, এটি আল্লাহ পাকের নাম ইসমে আযম। এটি পড়বেন 11 বার, 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 8 নম্বর যে আমল করবেন মা বোনেরা সকাল বিকাল, এই আমলটি শুধু সকাল বিকাল নয়, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করবেন। আয়াতুল কুরসিটা পড়বেন একবার, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পর একবার, মাগরিবের পর একবার, এশারের পর একবার। আয়াতুল কুরসি আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পড়লে কি হবে আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা, সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। ও মা বোন, আপনি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
9 নাম্বার যে আমলটি করবেন, আমার সম্মানিতা মা বোন ভালো করে শুনুন, 9 নাম্বার আমলটি খুব মনোযোগ দিয়ে, এটা কিন্তু শুধু সকাল বিকাল না, ঘরের প্রত্যেকটা কাজ করার শুরুতে আমলটি করবেন। সেটি হলো রান্নাবান্না হোক, ঘর গোছানো হোক, ঘর পরিষ্কার হোক, যে কোনো ভালো কাজ করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লার আমল প্রত্যেকটা কাজের শুরুতে করলে আল্লাহর রহমত বরকত আসবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, 10 নাম্বার যে আমল, 10 নাম্বার আমলটা এটা শুধু রাতের বেলা করবেন, রাতের বেলা করবেন। 1 নাম্বার হলো এশার নামাজটা পড়ে ঘুমাবেন। 2 নাম্বার হচ্ছে আপনি 100 আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। বলবেন যে হুজুর 100 আয়াত কোনটা তেলাওয়াত করলে হবে? সূরা আর রহমান আর সূরা মুলুক, এই 2টা সূরা যদি পারেন কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে ঘুমাবেন। আর যদি যারা পারেন না, এখন তো সবার হাতে হাতে মোবাইল আছে, এই মোবাইলে সূরা আর রহমান বলে লিখে সার্চ দিবেন, আর রহমান এসে যাবে। সূরা মুলুক লিখে সার্চ দিবেন, এসে যাবে। 2টা সূরা মোবাইল দিয়ে রেকর্ড শুনে শুনে তারপর ঘুমাবেন। যদি ঘুমাতে পারেন কি লাভ হবে? আপনি যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমান, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, ও আপনার মা আপনার বোনকে বলে দিবেন, ও আমার সম্মানিতা মায়েরা, প্রত্যেক দিন সকাল বিকালে আমলগুলা যদি করতে পারেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে শ্রেষ্ঠ নারী, সুখী নারী, ভাগ্যবতী নারী, সৌভাগ্য নারীদের জীবনে আসতেই থাকবে যারা এই 10টি আমল করবে। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে 10টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।